মোটা একটা গেঞ্জি আছে, নিচে পাঞ্জাবি গায়ে দিছি, কোটটা পরছি, মাফলার বেচাইছি, এটা বেচাইছি। এখন যদি ওই যে আমাদের হুজুরের কাশ্মীরি শালটা নিয়েও আমি গায়ে দিই, ফাইন। যদি বলি যে আরব দেশ থেকে হুজুর আইছে, হ্যাঁ আবার ডাবা মারে দেন, যদি বলি যে সৌদি আরবের ইমাম সাহেবের রুমালের মতো একটা রুমাল দিয়ে কপাল পর্যন্ত ঢাকি, বলবে আরো ডিজাইন ভালো। যদি এরকম করি আর একটা সেলফি তুলি, 1 চোখ কানা, এটাও ভালো। যদি কালা চশমা পরি, ও হো অন্ধের চশমার এই চশমা এক না, এটা আরো ভালো, ফাইন। যত ঢাকে তত সৌন্দর্য বাড়ে। আমাদের মস্তক পায়ের থেকে মাথা পর্যন্ত ঢেকে একটা কালো নারী নিজের বুরকা আবৃত দেহটাকে নিয়ে রাস্তায় হেঁটে যায়, ভেতরে একটা কালো মহিলা, কিন্তু তার পোশাকের উপর থেকেই তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার হাত পায়ের নড়াচড়া জাতির হৃদয়ে তুলা দেয়, মনে করে যে জান্নাতের কোন হুর হেঁটে চলে যায়। বান্দরের একটা বুরকা পরাইস বেটা, দেখিস কিরকম লাগে। বানর লাগবো না, একটা হরিণ দেখতে তো সবচেয়ে সুন্দর, এইটাকে একটা শার্ট পরায়েন, বুতাম দেখবেন নুনুর কাছে বুতাম লাগছে, এর চাইতে ভালো করে আর বলতে পারি না। বুতাম লাগাইবো না, নুনুর সাথে একটা জামা গায়ে দিলেন কোন গরুরে, আর যদি হরিণ রে কোন পাগড়ি বেঁচে, একটা পাগড়ি যদি ওরে মাথায় দিয়ে দিতে পারেন, তা তো কাম হয়েছে। এই হইল পৃথিবীর সৃষ্টি জগতের সৌন্দর্য, যে এটা ঢেকে ফেলা যায়, নষ্ট করে দেওয়া যায়। আর মানুষ যত নিকৃষ্ট হয়, খালি ভালো ভালো দেখা যায়, সুন্দর সুন্দর দেখা যায়, সুন্দর সুন্দর দেখা যায়। আমার সামনে বসে একজন কথা বলতেছে, 3 বছর 4 বছর আগের ঘটনা হবে। 1 চোখ নড়ে চড়ে, আর 1 চোখ নড়ে না। আমি তো সামনে বসে এমনি তাকাই দিচ্ছি, কি বলো, একটা নড়ে চড়ে একটা নড়ে না। পাশের যিনি আছে, শুনেন, আমি 40 মিনিট ওয়াজ করার নিয়ত করছিলাম, 40 মিনিট হয়ে গেছে জায়গা। আমি আপনাদেরকে বিরক্ত করব না, কিন্তু কথাটা যে কেমনে শেষ করবো, শেষ জায়গায় যাইতে একটু দেরি হইতেছে আর কি, জাস্ট কয়েক মিনিট শোনেন। তো আমার পাশের একজন বলে, হুজুর অত উকি মারা লাগবে না, চোখ একটাই। আমি তো আর একটা যে দেখা যায় চোখের মতো, কয় ওটা পাথর। চিন্তা করছেন, অন্ধত্বকে ঢেকে ফেলেছে, পাথর বসে দিয়ে দিচ্ছে। গত সপ্তাহে আমি দাউদকান্দিতে আমার এক ভক্তের বাসায় গেছি খানা খাইতে। তার ছেলেটা যে বিকলাঙ্গ এটা আমি আদৌ জানি না, কারণ আমার সামনে যখন আসে দেখি ভালোই হাঁটে, আমারে খাওয়ায় দাওয়ায়। ওই দিনও ব্যতিক্রম না, আমাকে প্লেটে খাবার উঠায় উঠায় খাওয়াইতেছে। বেকারি ব্যবসায়ী, দাউদকান্দি বাজারের ব্যবসায়ী, ধনী মানুষ। হঠাৎ সে বলতেছে, হুজুর এইটা আমার একমাত্র ছেলে, বিদ্যুৎ দুর্ঘটনায় তার 1 হাত 1 পা কাটা গেছে। ওরা দেখে তো বোঝা যায় না, না করো লাগাই গেছে আর কি, বোঝা যায় না। এই পা দিয়ে ও দৌড়ায়, এই হাত দিয়ে ও কিছু ধরে। এই হাতটা এখানে যেটা লাগানো আছে এটা যথেষ্ট শক্তিশালী, এটা এই হাতের সাপোর্টিং হয়। নিজের বিকলাঙ্গতাকে ঢেকে ফেলেছে, পৃথিবীর কোন প্রাণী পারবে না। আমি বাসার সামনে বসা আছি, অনেকদিন দেখি টুপি পরে একজন বয়ে থাকে, নামাজে যায় না। আমি একদিন